আসসালামু আলাইকুম। যারা ৫ ওয়াক্ত সালাত আদায় করে না তার কন্যার বিবাহ পড়াবো না। পার হয়ে যাচ্ছে যে ছোটকে সালাম দিব কিংবা আমার বাপ হচ্ছে বাপকে সালাম দিব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন সাফাই গ্রুপ, আমি আছি সঙ্গে মেহেদি হাসান। তো আজকে জুম্মার দিন, জুম্মার দিনে আজকে আমরা যাচ্ছি গোপালপুর। তো এই মসজিদটার পাশে মসজিদের একটা স্ট্যাম্পটা আছে আমাদের মৌলভী সাহেবের আফজাল হোসেন। আর এখানে যে থাকে মৌলভী থাকে তার নাম হচ্ছে আফজাল হোসেন। আমাদের মসজিদও ছিল কিছুদিন, মানে 2 বছর ছিল, তারপর এখানে চলে যাচ্ছে ওখান থেকে। আমরা এখন যাচ্ছি, আমাদের মৌলভী সাহেব চলে এসেছে স্ট্যান্ড আপ ফরিদুল বাগের ভিতরে। তো আমরা এখান থেকে রওনা দিব একদম গোপালপুরের উদ্দেশ্যে। তো দেখতে থাকুন, ভিডিওটার সঙ্গে থাকুন। তো এটা হচ্ছে যে কি দেয়পুরের ব্রিজ। আমরা দেয়পুরের ব্রিজটা পার হয়ে যাচ্ছি। কত সুন্দর লাগছে একদম, মাশাআল্লাহ, কত সুন্দর লাগছে। এটা হচ্ছে নদী, ভৈরব নদী এটা। হ্যাঁ, তো আজকে হচ্ছে শুক্রবার, আজকে হচ্ছে দরুদ পাঠের দিন। তো সবাই বলবেন, মানে আজ যত বেশি দরুদ পড়বেন তত লাভ। তো দরুদটা সবাই মিলে একবার করে বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুল মাজিদ। এই দরুদটা শুক্রবার দিন সবাই বেশি বেশি করে পাঠ করবেন। চলুন দেখতে থাকুন আমাদের সঙ্গে। আর মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখুন। হ্যাঁ, প্রকৃতির দৃশ্য দেখুন। যারা গ্রাম বাংলায় থাকেন তারা এসবগুলা বেশি দেখতে পায় সচরাচর। তো কত সুন্দর দেখুন এই মাঠটা পুরোই মনে হচ্ছে যে কি হলুদে ভরে দিয়েছে, একদম হলুদের গাছ। শুধু দেখুন, ধানের চেয়ে বেশি মনে হচ্ছে হলুদ চাষ বেশি করেছে মানুষ। এই সে মসজিদ, এখানে বক্তব্য দিবে। তো আমরা মসজিদে চলে এসেছি, আর এই স্ট্যান্ডে ভিডিও করবো। যেখানে সব উজু করছে সেখানে উজু করে নেবো, চলে যাবো ভিতরে। আসসালামু আলাইকুম। আজকে আমার সংক্ষিপ্ত খুতবার বিষয়বস্তু হবে, বিষয়বস্তুটা অনেক বড়। তো অল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে তুলে ধরার। তার আগে একটি হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের মধ্যে সব থেকে পূর্ণ কাজ, সব থেকে ভালো কাজ কি জানেন? দান করা না। ইসলামের মধ্যে সব থেকে ভালো কাজ হচ্ছে পরিচিত অপরিচিত ব্যক্তিকে সালাম দেওয়া। পরিচিত অপরিচিত ব্যক্তিকে সালাম দেওয়া। 2 নম্বর, ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দান করা, ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়ানো। ধরেন আপনাদের এই মসজিদে একজন অসহায় মানুষ লালগোলা থেকে কিংবা জঙ্গিপুর থেকে, ডোমকুল থেকে এসছে, যে গোপালপুরের লোক, ওখানে দান করে, তো যাই আমার মেয়ের বিয়ে কিংবা যে কোনো পারপাসে এসছে আপনাদের কাছে সাহায্য চাইতে। ওই লোকটা যদিও জলঙ্গি থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে আসে, তবুও ক্ষুধা পাবে, তাই তো? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইসলামের মধ্যে সব থেকে ভালো কাজ পরিচিত অপরিচিত ব্যক্তিকে খাওয়ানো, সালাম দেওয়া, আর ক্ষুধার্ত ব্যক্তিকে খাদ্য দান করা। আবার অপর হাদিসে বলা আছে আত্মীয়তার সম্পর্ক রাখা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা। হাদিসে একাধ রকমভাবে বলা হয়েছে। তাহলে আমি যে আপনাদেরকে প্রথমে সালাম দিলাম, আমার মনে হয় এখানকার লোকগুলো উত্তর দিয়েছে। আমার উপরে আপনাদের কোনো রাগ আছে? আমি মুসলিম ভাই, তাই আপনাদের সম্মুখে এসেছি। আর আপনারা আমার মুসলিম ভাই, তাই আপনাদেরকে 2-4টি কথা তুলে ধরবো বলে এসেছি। সালাম দেওয়ার মানেটা শুনেন। আমরা লজ্জাবোধ করি যে ছোটকে সালাম দিব কিংবা আমার বাপ হচ্ছে বাপকে সালাম দিব, আমার চাচাকে সালাম দেবো, একটু লজ্জা করে না। আসসালামু আলাইকুম, আমি আপনাদেরকে সালাম দিলাম, এটার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে রহমত বর্ষণ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে রহমত বর্ষণ করুন।
আপনি ঘুরিয়ে কি বলবেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি আর এক ধাপ বাড়িয়ে বলেন, আপনি আমার জন্য দোয়া করলেন। তো একজন মুসলমান ভাই আপনার জন্য দোয়া করছেন, আর আপনি এত বখিল, আপনি এত কৃপণ, তাকে আপনি ঘুরিয়ে দোয়াটা বলতে পারছেন না, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যাই হোক, আমরা কেউ যদি সালাম দেয়, একবারে অন্তরের অন্তরস্থল থেকে তাকে আমরা সালাম, আবার তার জন্য আমরা জবাব দেব। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আল ইমরান 110 নম্বর আয়াতে বলেন, মানব জাতিকে লক্ষ্য করে তার প্রেরিত দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আয়াতটা নাজিল করছেন। কি বলছেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদের মধ্যে আমি একটা উত্তম দল সৃষ্টি করেছি, তোমাদের মধ্যে থেকে আমি একটা উত্তম দল সৃষ্টি করেছি। সেই দল তারাই হচ্ছে উত্তম। তাদের কাজ কি? তাদের উত্তম এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাদের কাজ হচ্ছে তা'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তারা সদা সর্বদা মানুষের মধ্যে কী করবে? ভালো কাজের আদেশ দিবে আর মন্দ কাজ থেকে নিষেধ করবে। এটা এদেরকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখ্যায়িত করেছেন উত্তম দল হিসাবে, অর্থাৎ উত্তম মানুষ হিসাবে, উত্তম দল হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আখ্যায়িত করেছেন। তাদের কাজ কি হবে? ভালো কাজের আদেশ দিবে আর মন্দ কাজ থেকে নিষেধ করবে। জিনিসটা কিন্তু খুব মারাত্মক, জিনিসটা কিন্তু খুব মারাত্মক এই কাজটা। হ্যাঁ, আপনি আপনার ফ্যামিলিতে, আপনার বাড়িতে আপনার প্রতিবেশীকে বলেন, ভাই নামাজ পড়ো, আপনার উপরে রাগ করবে না, বলবে কি? ভাই নামাজ পড়বো। আপনি এই জিনিসটা করো, বলবে দান করো, নেকি হয়, ভালো কথা। হ্যাঁ, এই জিনিসটা করো, ভালো কথা, সব ঠিক আছে। অর্থাৎ যখন আপনি ভালো কাজের আদেশ দিবেন, আপনাকে কোনো মানুষ আপনার বিরোধিতা করবে না, করবে না। আর যখনই আপনি মন্দ কাজ থেকে নিষেধ করবেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যখনই আপনি মন্দ কাজ থেকে নিষেধ করবেন, তখনই আপনার বিরোধিতা শুরু হয়ে যাবে, তখনই আপনার বিরোধিতা শুরু হয়ে যাবে। কি? আপনার বাড়ি থেকেই শুরু করেন। আপনার বাড়িতে কি বলছেন? নামাজ পড়ো, আব্বু পড়বো। আপনার ছোট ভাইকে বলছেন নামাজ পড়ো, ভাই পড়বো। কিন্তু আপনার উপরে কিন্তু রাগ করবে না। যখনই বলবেন, এই ছেলে শোনো, তুমি টাকনুর নিচে প্যান্ট পরছো, এটা খারাপ কাজ, মন্দ কাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার উপরে রাগান্বিত হবে। কাল কিয়ামতের দিন দয়ার দৃষ্টিতে তাকাবেন না, তোমাকে ক্ষমা করবেন না। তুমি দুনিয়াতে অহংকারের বসে পোশাককে ঝুলিয়ে পড়ছো টাকনুর নিচে, আপনার ভাই আপনার বিরোধিতায় লেগে পড়বে। যখনই বলবে, শোনো, তুমি প্রতিদিন রাত্রে আমি খবর পেয়েছি লাইসের মোড়ে, ক্লাবের মোড়ে তুমি 30 টাকা 50 টাকা করে কি করো? লটারিতে ব্যয় করো, এই কাজ তোমার করা যাবে না। যখনই আপনি এই কথা বলবেন, আপনার ভাই আপনার বিরোধিতা করবে। যখনই আপনি বলবেন, শোনো আমার ছোট ভাই, তোমাকে আমি বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছে, সুদ খাওয়া হচ্ছে, সুদ খাওয়া, সুদ দেওয়া, সুদ নেওয়া, সুদের সাক্ষী থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? এই ব্যক্তিদের জন্য লানত করেছেন, অভিশাপ করেছেন, সুদ খেও না। ও আমার ছোট ভাই, তুমি কি করো না? তোমার স্ত্রীকে দিয়ে বন্ধন লোনের গ্রুপে পাঠায়ো না, তোমার স্ত্রীকে দিয়ে যত এনজিও সংস্থা আছে সংস্থায় পাঠায়ো না। এগুলো হচ্ছে মন্দ কাজ, এগুলো থেকে দূরে থাকো। তখন আপনার ভাই কি বলবে জানেন? আমার ভাই বড় মৌলবি হয়ে গেছে, আমার ভাই বড় মুফতি হয়ে গেছে, আমার ভাই বড় বড় ফতোয়া দেওয়া শিখে নিয়েছে। বলবে কি বলবে না? যখনই আপনি বলবেন, ও আমার ছেলে শোনো, নবীর জন্মদিবস পালন করা এটা একটি বড় বিদআত, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়। যেই জিনিসটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেনি, যেই জিনিসটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 জন বিখ্যাত সাহাবী আশারে মুবাশশিরা, যারা দুনিয়াতে সার্টিফিকেট প্রাপ্ত মানুষ, তারা আল্লাহ রসুলের জন্মদিবস পালন করেনি। ও আমার ছেলে, তুমি কেন তোমার মেয়ের জন্মদিবস পালন করো? এটা ইসলামের জায়েজ নয়। যেমনই আপনার ছেলেকে বলবেন জন্মদিবস পালন করা নিষেধ,
নিষেধ, তখনই আপনার ছেলে আপনার বিরোধিতা করবে। যখনই আপনি সমাজে বলবেন, শোনো, যখন সমাজের লোককে আপনি বলবেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের জানাজা পড়তে যাব না, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তার কন্যার বিবাহ পড়াবো না, যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না তাদের হাতের জবাইকৃত পশুর মাংস খাবো না, যখনই আপনি সমাজকে বলবেন, সমাজ আপনাকে পিঠের চামড়া তুলে দিবে। এটাই ইসলামের ইতিহাস। উদাহরণ, হজরতে মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে ভালো কাজের আদেশ দিলেন, মন্দ কাজ থেকে নিষেধ করলেন, তখন ফেরাউন কি করলো? এই মুসাকে দুনিয়া থেকে বিদায় করতে হবে, মুসাকে দুনিয়া থেকে একদম উচ্ছেদ করে দিতে হবে। তার জন্য তার সৈন্য সামন্ত নিয়ে চলে এলো নীল দরিয়ার পাশে, চলে এলো নীল দরিয়ার সামনে, চলে এলো লোহিত সাগরের সামনে চলে এলো। তখন মুসাকে মারার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হকের পথে থাকলে, হকের দাওয়াত দিলে, ভালো কথা বললে, মন্দ কাজ থেকে নিষেধ করলে, বিপদের সময় ধৈর্য ধারণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সাহায্য করবে। এটা একটি বাস্তব উদাহরণ। ফেরাউনের মুসা আলাইহিস সালামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোহিত সাগরকে রাস্তা বানিয়ে দিয়েছিল আর ফেরাউনকে ডুবিয়ে মেরেছিল। বাস্তব ইতিহাস, এটা কোনো গল্প নাই। মিশরের জাদুঘরে চলে যান, ফেরাউনের লাশ আছে। কয়েক হাজার বছর পর সেই জায়গা থেকে কোরআনকে আপনার জাজ করে, কোরআনকে সার্চ করে দেখলো যে কোরআনে ফেরাউনের কাহিনী বলা হয়েছে, অমুক জায়গাতে সে ডুবে মরেছে, সেখান থেকে তার লাশ উত্তোলন করা হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হকের কথা বললেন, ভালো কাজের আদেশ দিলেন, মক্কাবাসীকে বললেন, হে শোনো আমার বংশধর, তোমরা শোনো, এই হুবল, লাত, উজ্জা, মানতের যে তোমরা কি করছো, তাকে আল্লাহ বলে ডাকছো, তাকে সৃষ্টি করা কর্তা বলে ডাকছো, এগুলো হচ্ছে মাটির তৈরি, এগুলোর কোনো ক্ষমতা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভালো কথা বলতে লাগলেন, ভালো কাজের আদেশ দিতে লাগলেন এবং মন্দ কাজ থেকে নিষেধ রাখার কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করলেন? মারার জন্য চক্রান্ত করলেন। কি করলেন? মারার জন্য চক্রান্ত করলেন। একদিন রাত্রে কি করলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িকে ঘেরাও করলেন। কে করেছিল বলুন তো? আবু জেহেল কে ছিল? আল্লাহ রাসূলের চাচা ছিল। আল্লাহ রাসূলের চাচা ছিল। তো আপনি যদি ভালো কাজের আদেশ দেন আর মন্দ কাজ থেকে নিষেধ করেন, তাহলে আপনার শত্রু আপনার বাড়িতেই আছে। আপনার শত্রু আপনার বাড়িতেই আছে। আপনার মাকে যদি বলেন, মা শোনো, তুমি যে ছাগল চড়াতে যাচ্ছ মাঠে, এটা নিষেধ, আপনার মা বলবে, তুই আবার মলবি কবে থেকে হলি রে? তোকে আমি মা জন্ম দিলাম, তোকে আমি মানুষ করলাম, আর তুই আজকে ছাগল চড়াতে যেতে মানা করছিস, তুই আজকে বন্ধন লোন নিতে মানা করছিস, তুই তো আমার পেটের ছেলে। আপনার বাড়িতেই শত্রু তৈরি হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য কাফেরেরা ঘিরে নিল। তখন আল্লাহ রাসূল ওহী হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি বালু নিয়ে ছিটিয়ে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দায়িত্ব ছিল কাফেরদের চোখে ফেলে দেওয়া। যখন কাফেরের চোখে বালি পড়ে গেল, কাফেরেরা চোখ কচলাতে লাগলো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বিছানায় রেখে মক্কা থেকে মদিনা পাড়ি দিলেন। এটার নামই হচ্ছে মন্দ কাজ, ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ। আসুন, আমাদেরকে ভালো কাজের আদেশ করতে হবে আর মন্দ কাজ থেকে দূরে থাকতে হবে। যদি আমরা এটা না করি, সবাই যেহেতু সংকীর্ণ, যদি আমরা ভালো কাজের আদেশ না করি, সমাজে একটা অন্যায় হচ্ছে, বাড়িতে একটা অন্যায় হচ্ছে, রাস্তায় একটা অন্যায় হচ্ছে, আপনি চুপ আছেন, আপনি নীরব আছেন, আপনি যারা সত্ত্বেও নীরব আছেন, তাহলে যদি আপনি না করেন তাহলে কি হবে শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি বল প্রয়োগের মাধ্যমে দাওয়াত দিবে সে ব্যক্তি হচ্ছে মুমিন, যে ব্যক্তি মুখের মাধ্যমে দাওয়াত দিবে সে ব্যক্তি হচ্ছে মুমিন, যে ব্যক্তি অন্তরের মাধ্যমে দাওয়াত দিবে সে ব্যক্তি হচ্ছে মুমিন। আর যে ব্যক্তির মধ্যে এই তিনটার মধ্যে একটিও গুণ থাকবে না, সেই ব্যক্তির মধ্যে সরিষার দানা পরিমাণও ঈমান নেই। সরিষার দানা পরিমাণও ঈমান নেই। আপনার যদি মনে হয় যে আপনার যদি মনে হয় দাওয়াত
আমি হাতের দ্বারা যদি রুখতে যাই আমার কি হবে, সমস্যা হতে পারে। আপনি মুখের সাহায্যে তাকে মানা করেন, মুখের সাহায্যেও যদি মানা করা না হয় তাহলে আপনি কি করেন, অন্তর থেকে সেই খারাপটা কাজটাকে ঘৃণা করেন। আর এটা হচ্ছে সব থেকে দুর্বল ইমানের পরিচয়। অন্তর থেকে ঘৃণা করাটা হচ্ছে সব থেকে দুর্বল ইমানের পরিচয়। তাহলে আমাদেরকে কি করতে হবে, ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ করতে হবে, এটা জরুরি। যদি আমরা এটা করার পর, এটা দেখার পরেও যদি আমরা না করি তাহলে কি হবে, একটু হাদিস শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি সমাজে অন্যায় হচ্ছে, বাড়িতে অন্যায় হচ্ছে, পাড়াতে অন্যায় হচ্ছে, গ্রামে অন্যায় হচ্ছে, ভালো কাজের আদেশ সে দিতে পারছে না, মন্দ কাজ থেকে নিষেধ করতে পারছে না, তো সেই ব্যক্তিদের উদাহরণ দিচ্ছেন। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা অন্যায় কাজ দেখার পরেও যারা বাধা দেয় না, যারা ভালো কাজের কথা বলে না, অন্যায় কাজ থেকে নিষেধ করে না, তারা সেই সম্প্রদায়ের মধ্যে একটি নৌকা আছে, নৌকাটা হচ্ছে দুতলা বিশিষ্ট নৌকা, একতলা দুতলা। তো কিছু মানুষ সেই নৌকাতে চাপার জন্য লটারি করলো। কি লটারি করলো, যে কে ওপরতলায় চাপবে আর কে নিচতলায় চাপবে। আমাকে যদি নিচতলায় চাপতে বলে তাহলে আমি বলবো না, আমি উপরতলায় চাপবো, সবাই উপরতলায় চাপতে চাইবে। তো তদ্রূপ কি হলো, লটারি করা হলো, কিছু মানুষ ওপরতলায় চাপলো নৌকার, কিছু মানুষ নিচের তলায় চাপলো নৌকার। এবার কি করলো, যখন নিচের তলার মানুষ ওপর তলাতে পানি আনতে যায় তখন ওপর তলার মানুষ যেন কেমন কেমন করে, মনে হয় যেন নিচের তলার মানুষকে তারা দেখতে পাচ্ছে না, ভালো চোখে দেখছে না। তখন কি করলো, নিচের তলার লোক কি করলো, আমরা আর ওপর তলায় পানি আনতে যাব না, আমাদের নৌকার নিচেই তো পানি আছে। তখন কুড়াল দিয়ে কিংবা ছোট্ট যন্ত্র দিয়ে সেই নৌকাকে কি করতে লাগলো, ফুটো করতে লাগলো। আপনাদের এই পদ্মা নদীতে নৌকা, মাঝখানে নৌকা আছে, হ্যাঁ, কি মিডির ধারেই আছে নৌকা, হ্যাঁ, যদি সেই নৌকাকে ফুটো করতে লাগে তাহলে কি হবে, নৌকায় পানি উঠবে। নৌকায় যদি পানি উঠে আর ওপরতলার লোক যদি এসে নিচের তলার লোককে না বলে, ও ভাই তোমরা নৌকাকে কেন ফুটো করছো, নৌকাকে যে ফুটো করলে পানি উঠে নৌকা পুরো সমেত তোমরাও মারা যাবে, আমরাও মারা যাব, এই কথা বলে যদি সমঝোতা না করে, তাদের সঙ্গে যদি একই যাই প্ল্যাটফর্মে না আসে, তাহলে কি হবে বলুন তো, পানি উঠবে। তখন কি আর রুখা যাবে, তখন রুখা যাবে না। তখন ওপরতলার নৌকা, ওপরতলার লোকও ডুববে, নিচের তলারও লোক ডুববে। তদ্রূপ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেই ব্যক্তি অন্যায় কাজ দেখবে এবং তাকে অন্যায় কাজ থেকে বাধা দিবে না, তো তাদের উদাহরণ হচ্ছে ওই রকম যে ব্যক্তি অন্যায় করছে, আপনি ভালো কথা বলতে পারলেন না, অন্যায় তাকে মানা করতে পারলেন না, আপনি নিষেধ করছেন না, আপনি চুপচাপ থাকছেন, আপনি গোল আলুর মতো সব জায়গাতেই থাকছেন। হ্যাঁ, তো তাদের উদাহরণ ওই রকম। এক জায়গায় অন্যায় হচ্ছে, জুলুম হচ্ছে, অত্যাচার হচ্ছে, আপনি বলতে পারলেন না, ভাই তুমি এই কাজটা করছো, এই কাজটা করো না, এটা তোমার বড় অন্যায়, এটা খারাপ কাজ, তুমি এটা থেকে দূরে থাকো, এটা থেকে বিরত থাকো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য কঠোর শাস্তি রেখেছে। আপনি যদি না বলেন, আমরা যদি না বলি, তাহলে কি হবে, ওই নৌকার মানুষের মতো যে অন্যায় করবে সেও ডুববে, যে অন্যায় করবে না, মানা করবে না, সেও ডুববে। অর্থাৎ তারও কপালে কষ্ট, আপনাদের কপালও কষ্ট, আমার কপালও কষ্ট। কেন, আমি জানার পরও আপনাদেরকে আমি নিষেধ করলাম না, হ্যাঁ, আমি গা বাঁচিয়ে চললাম, আমি নিষেধ করলাম না। এটা নিষেধ করতে হবে। আপনি আপনার বাড়ি থেকেই তৈরি করেন নিষেধ করা, ভালো কাজের আদেশ দেওয়া শুরু করেন আর অন্যায় কাজের নিষেধ করা শুরু করেন, আপনি আপনার বাড়ি থেকেই। যদি না করেন তাহলে নৌকার মানুষের মতো ডুবে মরতে হবে। ডুবে মরা মানে কি, কিয়ামতের দিন জাহান্নামে ঢুকতে হবে। জাহান্নামের আগুন কি ভয়াবহ আগুন, দুনিয়ার আগুনের থেকে 70 গুণ উত্তপ্ত, 70 গুণ ভয়ানক আগুন হচ্ছে জাহান্নামের আগুন। তাহলে আমরা মন্দ কাজে ভালো কাজের আদেশ আর মন্দ কাজের নিষেধ করতে হবে, বুঝতে পারলাম। যদি না করি তাহলে শস্যের দানা পরিমাণও ঈমান থাকবে না। এই 3টে পদ্ধতিতে যদি আমরা নিষেধ না করি, আর যদি অন্যায় কাজ করি, করার পর দেখার পরও যদি আমরা মানা না করি, তাহলে আমরা ডুবে মরব। আসুন এবার আমার বক্তব্য, যে অন্যায় কাজ করার পর যদি না মানে, অন্যায় কাজ আপনাদেরকে বলছি কি ভাই,
আপনাকে দেখলাম রাস্তায় বিড়ি খেতে, কিন্তু আমি বিড়ি খাই, তার ফল কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা যে জিনিসটা করো না সেই জিনিসটা বলো কেন? তোমরা যে জিনিসটা পছন্দ করো না সেই জিনিসটা তোমরা কেন বলো? কিসের জন্য বলো? এটাতে আল্লাহ সব থেকে বেশি রাগান্বিত হয়। আমি খুতবায় বলে দিলাম কি, যে সুদ খাবেন না, সুদ নিবেন না, সুদের সাক্ষী থাকবেন না, গয়না বন্দুক দিবেন না, জমি বন্দুক নিবেন না, বিড়ি খাবেন না, জর্দা খাবেন না, গুল খাবেন না, মিথ্যা কথা বলবেন না। এগুলো কি? এগুলো হচ্ছে খারাপ কাজ, অন্যায় কাজ। কিন্তু আমি খুতবা থেকে নামার পর মৌলভী সাহেবের বাথরুমে গিয়ে এই দেখেন গুল ঘষছি, এর পরিণতি কি হবে? যে ব্যক্তি বলে কিন্তু নিজে করে না, এই ব্যক্তির পরিণতি কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল কিয়ামতের দিন একজন ব্যক্তিকে ডাকা হবে, ডাকার পর তাকে জাহান্নামে ফেলে দেওয়া হবে। জাহান্নামে ফেলে দেওয়ার পর তার আগুনে লাড়ি ভুড়িগুলো বেরিয়ে পড়বে। বেরিয়ে পড়ার পর সেই লাড়ি ভুড়ির চারিদিকে সে নিজেই কি করবে? গাধা দেখেন না, গরু, আগে যারা ভাদই ধান মেরেছেন গরু দিয়ে, গরু কি করে? চারিদিকে ঘুরে, তাই তো? চারিদিকে গরু ঘুরে। তো কাল কিয়ামতের দিন একজন ব্যক্তিকে ডাকা হবে, ডাকার পর জাহান্নামে ফেলে দেওয়া হবে। ফেলে দেওয়ার পর তার জাহান্নামে তার শরীর যখন পুড়ে যাবে, তার পেট থেকে লাড়ি ভুড়ি বেরিয়ে যাবে। ওই মারণ ঘোড়ার মতো সে নিজের লাড়ি ভুড়ির দিকে চারিদিকে ঘুরতে থাকবে। তখন জাহান্নামী লোক যারা, আরও যারা জাহান্নামে গিয়েছে, তারা তাড়াতাড়ি একত্রিত হবে। এই ব্যক্তি আবার কোন ব্যক্তি? আরে আপনি তো, কি ব্যাপার আজকে আপনার এই পরিণতি কেন? আপনি সদা সর্বদা আমাদেরকে ভালো উপদেশ দিয়েছেন আর অন্যায় কাজ থেকে দূরে থাকতে বলেছেন। আপনার মতো ভালো লোক তো আমরা করেছিলাম না যে গোপালপুরে ছিল। আপনার মতো ভালো লোক তো আমরা মনে করেছিলাম না বোরাকুলিতে ছিল। আপনার মতো ভালো লোক মনে করেছিলাম না দেবাইপুরের মোড়ে, ওই দেবাইপুর গ্রামের মধ্যে ছিল। আজকে আপনার এই পরিণতি কি? কেন এই পরিণতি? আপনি আপনার লাড়ির চারপাশে চারিদিকে ভুন ভুন করে ঘুরছেন জাহান্নামের মধ্যে। তখন সে কি উত্তর দিবে জানেন? সে উত্তর দিবে, আমি নামাজ পড়েছিলাম না, এই কথা বলবে না। আমি কারো চুরি করেছিলাম না, এই কথা বলবে না। আমি কাকে ডাকাতি করেছিলাম, এই কথা বলবে না। বাইয়ের জমি নিয়ে নিয়েছিলাম, এই কথা বলবে না। সে বলবে, আমি তোমাদেরকে যতগুলো ভালো কাজ বলেছিলাম আমি একটাও করিনি। সেদিন জাহান্নামে পড়ার পর সে বিশ্বাস করবে, যে সব আলেমেরা দেখবেন শুধু বক্তব্য দিয়ে যায়, কিন্তু নিজের প্র্যাকটিক্যালে তাদের মধ্যে সেই বক্তব্যর, সেই হাদিস কোরআনের ফল নাই। তো তাদেরকে কি করা হবে? কাল কিয়ামতের দিন ওইরকমভাবে শাস্তি দেওয়া হবে। আর সে বলবে যে আমি যতগুলো ভালো কাজ বলেছিলাম একটাও করিনি, আর তোমাদেরকে যতগুলো মন্দ কাজ থেকে নিষেধ করেছিলাম একটাও মানিনি। আমি বলেছিলাম, পয়সা পেয়েছিলাম লোকের কাছে বাহবা করানোর জন্য, নাম করানোর জন্য, তার জন্য বলেছিলাম। কাল কিয়ামতের দিন তার শাস্তি হবে এরকম। বুঝতে পারলেন? আপনারা বলেন যে মৌলভী সাহেব তো গুল ঘষছে, আরে শয়তান, মৌলভী সাহেবের জন্য হাদিস আলাদা, আপনার জন্য হাদিস আলাদা নাকি? প্রত্যেকটা মানুষের জন্য হাদিস এক হাদিসের প্ল্যাটফর্মে আপনার আমার বিচার হবে। যত বড় আলেম হোক আর মুক্তি হোক আর হোক, তার মধ্যে যদি কোরআনের চর্চা না থাকে, কোরআন অনুযায়ী জীবন পরিচালনা না করে, সে যেমন সে হোক, তাকে সেই হিসাবে তার বিচার করা হবে। তো সেই ব্যক্তি কাল কিয়ামতের দিন তার ওই রকম শাস্তি হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিসটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, আমাকে যখন মেরাজের রাত্রে, টাইম পার হয়ে গেছে, এই হাদিসটা বলে শেষ করে দেবো। আমাকে যখন মেরাজের রাত্রে ঊর্ধ্ব আকাশে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন আমি কি করলাম? আমি রাস্তায় যেতে 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 এক শ্রেণীর মানুষ দেখলাম, তাদের কি করা হচ্ছে? তাদের জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে, তাদের জিহ্বাকে আগুনের কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, মান হাওলাইন জিবরিল আমিন, হে জিবরাইল, এরা কারা? এরা কোন ব্যক্তি? তখন বলবে, জিবরিল আমিন বলবে, এটা হচ্ছে আপনার উম্মতের বক্তাগণ, নামি দামি বক্তাগণ। এরা নামি দামি বক্তাগণ। এরা শুধু বক্তব্য দিয়ে বেড়েছে, কিন্তু তারা হাদিস কোরআন
তা হাদিস কোরআন চর্চা করেছে কিন্তু হাদিস কোরআনের অনুযায়ী জীবন ধারণ করেনি, তার জন্য তাদের কিয়ামত পর্যন্ত এই আগুনের কাঁচি দিয়ে জিভকে কেটে দেওয়া হবে। শুধু আমরা পাবলিককে নয়, সমস্ত যেই হাদিস কোরআন না মানবে তার পরিণতি এরকম হবে। সেই একজন আলেমের কথা বলা হয়েছে, একজন আপনার বক্তা করার গণের কথা বলা হয়েছে। এরা শুধু ভাষণ দিয়েছে কিন্তু এদের নিজে আমল ছিল না, নিজের এই প্রতিফলন ছিল না সেই আমলের। তাহলে যদি আমরা ভালো কাজের আদেশ না দিই আর মন্দ কাজের নিষেধ না করি এবং বাস্তবে যদি আমরা রূপ না দিই, তাহলে আমাদের কি পরিণতি হবে? ওই কাল কিয়ামতের দিন ওই রকমভাবে আগুনের কাঁচি দিয়ে জিহ্বাকে কেটে দেওয়া হবে। যাই হোক, হাদিস অনেকগুলো হাদিস দেখে এসেছিলাম, টাইম 2 মিনিট 3 মিনিট শেষ হয়ে গেছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বক্তব্য শেষ, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। বাড়ি যাওয়ার মুহূর্ত এটা। তো বক্তব্যটা কেমন হয়েছে অবশ্যই সবাই বলবেন, কমেন্ট করবেন, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন সবাই। তো ভিডিওটা এখান থেকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।